আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন। বুধের একদিন পরে সূর্য পরিবর্তন করবে এবং শনির সাথে অবস্থান করবে তিনটি গ্রহ। এই তিনটি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করবে, সূর্য, বুধ এবং শনি। তো এর কী প্রভাব বৃশ্চিক রাশির উপর পড়বে এ বিষয়ে বিশেষ আলোচনা করব। ফেব্রুয়ারি মাসের 11 তারিখে বুধ রাশি পরিবর্তন করছে, আর 13 তারিখে সূর্য রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে কুম্ভ রাশিতে। আর কুম্ভ রাশিতে আগে থেকে শনি অবস্থান করছে। শনির সাথে যখন সূর্যের জুতি হয় কিংবা সূর্যের সমসপ্তম যোগ হয় শনির সাথে, তখন কিন্তু শনির বলে বৃদ্ধি পেয়ে যায়। কারণ শনির সাথে যখন সূর্যের সমসপ্তম যোগ হয় তখন সূর্যের বেদ কিন্তু কমে যায়, এবং যার জন্য শনির চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। শনি ওই সময় বক্রি হয়ে যায়। সেরকম শনির সাথে যখন সূর্যের অবস্থান হয়, যখন জুতি হয়, তখন কিন্তু শনির বলে আবার বৃদ্ধি পেয়ে যায়। তো এই যে একটা শনির বলে বৃদ্ধি পাচ্ছে এই সময়, তো এর কী প্রভাবটা পড়বে বৃশ্চিক রাশির উপর? কারণ বৃশ্চিক রাশির তো বর্তমানে ঢাইয়া চলছে। তো এই অবস্থাতে বৃশ্চিক রাশি কী পেতে যাচ্ছে? তো যাই হোক, আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে। তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। সূর্য আর শনির মাঝখানে যখন বুধের অবস্থান, এটাতে কিন্তু একটা অনেক কিছু বোঝাচ্ছে। এখান থেকে একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে। কারণ সূর্য আর শনি হচ্ছে পরস্পরের বিপরীত, এবার মাঝখানে বুধ অবস্থান করছে। সূর্য হচ্ছে পিতার কারক, সূর্য হচ্ছে আত্মার কারক, সূর্য হচ্ছে তেজ, সূর্য হচ্ছে আলো, সূর্য হচ্ছে প্রশাসন সত্তা, সূর্য হচ্ছে রাজা। অপরদিকে শনি হচ্ছে কি? কর্মফলদাতা, কর্মের দেবতা, অনুশাসন প্রিয়, অন্ধকার। এবার সূর্য আর শনির যখন সম্পর্ক তৈরি হয়, তখন কিন্তু মনের দিকে একটা অস্থিরতাও আসে। কারণ শনি সবসময় কিন্তু মাইন্ডটাকে নিচের দিকে নিয়ে যায়। যেমন আমি উনার যোগ্য না, আমি কি কারণে ওনার সাথে মিশবো? আমি তো তার যোগ্যই না, আমি কিভাবে তার সাথে মিশবো? এটা কিন্তু শনি এরকম নিচু মাইন্ড তৈরি করে। আর সূর্য হচ্ছে রাজা, তো সূর্য আবার উঁচু জিনিসটাকে বোঝায়, যে আমি তার সাথে কেন মিশবো, সে তো আমার যোগ্য না। শনি বলবে যে আমি ওর যোগ্য না, আর সূর্য বলবে ও আমার যোগ্য না। এই যে একটা ইগোর ব্যাপার, এটা কিন্তু উঠে আসে শনি আর সূর্যের যখন জুতি হয়। অর্থাৎ শনি আর সূর্যের জুতি যখন তৈরি হয়, তখন এরকম নেগেটিভ জিনিসগুলো মনের মধ্যে আসে। তো এই জিনিসটাকে মনের মধ্যে কোনো সময় নিয়ে আসা যাবে না। এবার বুধ হচ্ছে কি? শনির পরম মিত্র, আবার সূর্যেরও মিত্র। বুধ হচ্ছে বুদ্ধির কারক, বাণীর কারক, চতুরতার কারক, ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক। যে কোনো পরিস্থিতিকে বুধ ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে। যার জন্য বুধ যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, তাদের ম্যানেজমেন্ট করার ক্ষমতা মানে প্রখর হয়। এবার সবথেকে ভালো জিনিসটা উঠে আসছে যে সূর্য আর শনির মাঝখানে বুধ নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা এদের দূরত্বটাকে কম করার চেষ্টা করবে। যে পরিস্থিতিটা তৈরি হবে, সেই পরিস্থিতিটার মধ্যে একটা সমতা বজায় রাখার চেষ্টা করবে। তো যাই হোক, সূর্য এই পরিবর্তনটা করছে। তো এই সময় সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্র, তারপর শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র, এবং থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কেই তুলে ধরব যে কি প্রভাব সূর্য দিবে এই সমস্ত নক্ষত্রে থাকাকালীন বৃশ্চিক রাশিকে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি, এবং চতুর্থ ঘরে অবস্থান করছে, এবং নিজের ঘরকেই দেখছে। তার সাথে শনি এই চতুর্থ ঘরে অবস্থান করছে, শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে এই সময়। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ আবার এই ঘরে অবস্থান করছে। বুধ হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি, এবং একাদশ ঘর, যেটা হচ্ছে লাভের ঘর, কন্যা রাশি। এই দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে। এবার অষ্টমপতি বুধ অবস্থান করছে চতুর্থ ঘরে। তো সংঘর্ষ জিনিসটা তো অবশ্যই থাকবে এই সময়। এবং তার সাথে আবার রাশির অধিপতি মঙ্গল, সেও বক্রি অবস্থায় এই অষ্টম ঘরে অবস্থান করছে এই মিথুন রাশিতে। তবে নক্ষত্রটা ভালো পেয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি আবার কেন্দ্রে অবস্থান করছে।
দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর, যেটা ধনু রাশি, এবং পঞ্চম ঘর, যেটা মীন রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে কেন্দ্রে সপ্তম ঘরে অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপর। আবার পঞ্চম ঘর, যেটা মীন রাশি, এই ঘরে শুক্র আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আবার দৃষ্টি পড়ছে লাভের ঘরে, আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে রাশির উপর। তাহলে এখানটাতে সবথেকে ভালো একটা বড় ব্যাপার এই সময় অবশ্যই ঘটবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে সংঘর্ষ জিনিসটা অবশ্যই থাকবে। কর্মক্ষেত্রে এই সময় যথেষ্ট লাভের অবস্থা থাকবে, সেটা যে কোনো দিক থেকেই হোক, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক কিংবা বেসরকারি সরকারি চাকরি কর্ম, মানে যেই হোক, তাতে কিন্তু লাভ যথেষ্ট আসবে এবং পরিশ্রমও যথেষ্ট থাকবে। পরিশ্রমের মাত্রা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে যথেষ্ট আবার বাধারও সম্মুখীন হবে। একটা অস্থিরতার পরিবেশ অবশ্যই থাকবে এই সময়। মনে হবে যে কাজ বোধহয় সম্পূর্ণই হবে না, বন্ধ হয়ে গেল। হয়তো ব্যবসা যারা করছে তাদের মনে হবে যে টাকা পয়সা হয়তো কোথাও মিশে চলে গেল, কেউ নিয়ে চলে গেল, বা সঠিক লাভ পাচ্ছি না, এরকম কিন্তু বিভিন্ন ধারণা একটা অস্থিরতার মাধ্যমে চলে আসবে মনের মধ্যে। কিন্তু এত কিছু মনে হওয়ার পরও যথেষ্ট লাভ এই সময় করতে পারবে এই বৃশ্চিক রাশি। এবং কোনো কোনো ক্ষেত্রে নিজের লাভ জিনিসটা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারাও সম্পূর্ণ হবে এই সময়ক্ষেত্রে। এই সময়কালে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারাও আবার ইনকাম সোর্স বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরে একসাথে তিনটি গ্রহের অবস্থান এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতির যেরকম দৃষ্টি থাকছে, সেরকম শুক্রেরও দৃষ্টি থাকছে লাভের ঘরে এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে লাভের ঘরে, এবং লাভের ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে অষ্টমপতি হয়েও। তাহলে অশান্তি তো অবশ্যই থাকবে, কারণ রাশির অধিপতি অষ্টমে গেছে আর অষ্টম ঘরের অধিপতি সুখের ঘরে এসছে। তাহলে এখানটাতে বিভিন্ন রকম অশান্তির পরিবেশ থাকলেও যেহেতু দুই গুরু সাপোর্ট পাচ্ছে এই বৃশ্চিক রাশি, যার জন্য কিন্তু লাভ অবশ্যই করতে পারবে যত রকম হাজারটা বাধা আসলেও। 13ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে। এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এবার মঙ্গল যেরকম রাশির অধিপতি, সেরকম আবার ষষ্ঠ ঘরেরও অধিপতি। আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশির উপর থাকছে এবং রাশির উপর আবার শনিরও দৃষ্টি থাকছে। শনি তো মার্গীয় অবস্থায় রয়েছে এবং তার সাথে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে। চতুর্থ ঘরে শনি দ্বারা তৈরি হচ্ছে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য, এবং চতুর্থ ঘর থেকে আমরা জায়গা জমি সয় সম্পত্তি এগুলো কিন্তু দেখি। আর মঙ্গল হচ্ছে কি ভূমির কারক, অর্থাৎ এই সময়কালে আকস্মিকভাবে যারা জায়গা জমি বহুদিন ধরে বিক্রি করতে পারছিলেন না, তাদের জন্য একটা কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। কিংবা যারা জায়গা জমি কিনবেন বলে এরকম চিন্তা ভাবনা করছেন যে একটা ভালো অনুকূল পরিবেশ হচ্ছিল না, তাদেরও কিন্তু জায়গা জমি কেনার একটা ভালো সময় কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে এই সময়ও কিন্তু কোনো একটা থার্ড পার্সন দ্বারা সমস্ত কিছু মধ্যস্থতায় হবে, এবং এই সময় শত্রুদের উপরও যথেষ্ট একটা ভালো প্রভাব থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ রাশির অধিপতির নক্ষত্রে স্বয়ং অবস্থান করছে সূর্য। রাশির অধিপতি মঙ্গল তো হচ্ছে সেনাপতি আর সূর্য হচ্ছে রাজা। তাহলে রাজা যদি সেনাপতির নক্ষত্রে অবস্থান করে, তাহলে আর সেনাপতি তো অষ্টম ঘরে রয়েছে এবং ষষ্ঠ ঘরেরও অধিপতি, তাহলে মঙ্গল এখানটাতে কিন্তু প্রবল বিপরীত রাজযোগও তৈরি করবে। অর্থাৎ এই সময়কালে বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতে শত্রুরা যতই বাজে একটা পরিস্থিতি তৈরি করুক, তাতে কিন্তু যথেষ্ট এগিয়ে যাবে এই বৃশ্চিক রাশি, এবং তাদেরকে বিশেষভাবে জব্দ করতেও পারবে এই সময়, এবং আয় ইনকামের রাস্তা কিন্তু তৈরি করতে পারবে। তবে পরিশ্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সরকারের সাথে কোনো রকমভাবে লেনদেন করছেন, বা জায়গা জমি সংক্রান্ত হোক, বা বড় বড় ঠিকাদারি কাজগুলো করছেন, বা টেন্ডারের ব্যাপারে হোক, এই সমস্ত ব্যাপারেও কিন্তু তৃতীয় ব্যক্তির দ্বারাই মধ্যস্থতা হবে এই সময়। যারা হোটেল ব্যবসা বা রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন, ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা সরকারকে আবার মাল সাপ্লাই দিচ্ছেন, খাবার জাতীয় জিনিস, তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশি, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারোর সাথে যেচে গণ্ডগোল করা বা কারোর উপর রেগে যাওয়া বা বাগবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া,
এগুলো না করাই কিন্তু ভালো হবে, না তো ভবিষ্যতে আবার ওই পরিস্থিতি মানে একটা বড় আকার ধারণ করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এরপরে 19শে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত অবস্থান করবে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে, এবং এ সময় রাহু আবার মীন রাশিতে অবস্থান করছে উচ্চ গুরুর সাথে, শুক্রদেবের সাথে। শুক্র তো মীন রাশিতে উচ্চ হয়ে যায়, তো শুক্রদেবের সাথেও অবস্থান করছে রাহু, এবং রাহু আবার অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আবার এই সময় যে শুক্র উচ্চ অবস্থায় রয়েছে, শুক্রও কিন্তু অবস্থান করছে সেই শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, অর্থাৎ দুটি গ্রহের অবস্থান, এবং তার সাথে শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো এখানটাতে রাহু যেহেতু ছায়া গ্রহ, যার জন্য রাহু শনিকেও প্রভাবিত করবে, দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে, তার সাথে আবার শুক্রকেও প্রভাবিত করবে। আর সূর্য দিকে এই নক্ষত্র অবস্থান করছে রাহুর, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লাভের ঘরে পড়ছে, আবার শুক্র আর রাহুরও দৃষ্টি লাভের ঘরে পড়ছে, এবং লাভের ঘরের অধিপতি বুধ এই সময় 27 তারিখ পর্যন্ত থাকছে হচ্ছে এই চতুর্থ ঘরে সূর্যের সাথে এবং শনির সাথে। যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন বা কোনো সিনেমা জগতের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো কলা বিভাগের সাথে যুক্ত, সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যথেষ্ট সফলতা রয়েছে। ব্যবসা বাণিজ্যের কাজে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে স্ত্রীবর্গীয় ব্যবসা যেরকম কসমেটিকের ব্যবসা, তারপরে অলংকারের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, অলংকার, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি রয়েছে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা যদি নিজের ফোকাসকে নিজের কর্মের প্রতি রাখে তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। আবার এই সময় আবার 27 তারিখে বুধ রাশি পরিবর্তন করে এই মীন রাশিতে চলে আসবে, অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে পরিবর্তনেরও যোগ তৈরি হচ্ছে। আবার এই পঞ্চম ঘর শিক্ষা দীক্ষার যেরকম ঘর, সেরকম আবার প্রেম ভালোবাসার ঘর। এবার রাজা তো শতবিশা নক্ষত্র অবস্থান করবে রাহুর নক্ষত্রে, আর রাহু তো তামসিক গুণ প্রকাশ করবে, আর শুক্র হচ্ছে ভোগ বিলাসের মানে জিনিস তৈরি করবে। তাহলে সূর্য যদি এই নক্ষত্রে অবস্থান করে তাহলে সূর্যেরও কিন্তু এই প্রভাবটা পড়বে, রাশির উপর একটা প্রভাব থাকবে। অতএব নিজের চরিত্রের দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। এই সময়কালে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ মানে প্রবল থাকবে, কারণ অষ্টমপতি বুধ চলে আসছে পঞ্চম ঘরে, আবার অষ্টম ঘরে রাশির অধিপতি অবস্থান করছে, আর ওদিকে চতুর্থ ঘরে সূর্য আর শনি অবস্থান করছে। মার্চ মাসের 4 তারিখে সূর্য অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সূর্য এই সময় আবার শনিও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর থাকছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি, তার সাথে হচ্ছে পঞ্চম ঘরেরও অধিপতি, অবস্থান করছে সপ্তম ঘরে বৃষ রাশিতে, আর বৃষ রাশির অধিপতি উচ্চ অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করছে। অর্থাৎ দুই গুরুর আশীর্বাদ যথেষ্ট পাচ্ছে এই সময় বৃশ্চিক রাশি। এই সময়কালে আর্থিক দিক আগের থেকে যথেষ্ট মজবুত হবে, কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতিও রয়েছে। এই সময়কালে আবার রাশির অধিপতি মঙ্গলও মার্গী হয়ে যাবে। 24শে ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। সন্তানের দিক থেকে উন্নতির যোগ রয়েছে, সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে। শেয়ার মার্কেটে যারা লং টার্ম ইনভেস্ট করবে তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। প্রেম ভালোবাসার দিকটাও যথেষ্ট ভালো হবে। তবে এই সময়কালেও কিন্তু পরিবর্তন যোগ থাকছে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন বা যাত্রা এই সমস্ত জিনিস এই সূর্যের গোচরে হচ্ছে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়কালে বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। সেটা হচ্ছে বাকবিতণ্ডায় কারোর সাথে জড়িত হওয়া যাবে না। যে কোনো সরকারি কাগজ সেই কাগজে সই করার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত, যদি না পড়া যায় তাহলে অন্যের সাহায্য নেওয়া উচিত। তার সাথে যদি কোনো কর্মক্ষেত্রে যে কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো ব্রোকারের যদি প্রয়োজন হয় তার সাথে কিন্তু অবশ্যই লেখাপড়ি করে নিতে হবে, যে এমন কোনো কাজ যে কাজে কোনো কমিশনের ব্যাপার উঠে আসবে সেইগুলো দিকে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ডকুমেন্ট অবশ্যই তৈরি করে নিতে হবে, সই সাবুত ছাড়া কোনো কাজ করা উচিত না। কাউকে মুখের কথায় বিশ্বাস এই সময় করা যাবে না। এছাড়া কোনো প্রশাসনের ব্যক্তির সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এবং বেআইনি পথে ইনকামের সোর্স বৃদ্ধি করা যাবে না। পিতাকে অবশ্যই সম্মান করতে হবে এবং মাতাকেও অবশ্যই সম্মান করতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নিতে হবে। এবং তার সাথে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে যাদের পিতামাতারা বয়স্ক রয়েছেন তাদের দিকে বিশেষ খেয়াল রাখতে। একটা অস্থিভঙ্গের ব্যাপারও রয়েছে এই সময়। যারা হাড়জনিত অসুখ বিসুখে ভুগছেন
তারপরে নেত্রপীড়ায় ভুগছেন, রক্তজনিত সমস্যায় ভুগছেন, এইগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। তো যাই হোক, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রত্যেক দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তাহলেই যথেষ্ট। তো যাই হোক, অনেক আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।